প্রথমে একবার কখন এই দেহ দেখতে পাওয়া গেল, এই তিনজনকে প্রতিবেশীরা কি বলছেন প্রথমে একবার জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, এক এক করে প্রত্যেকটা দেখে একেবারে এই সোমনাথ রায় যিনি নিহত হয়েছেন তিনি অটো চালক ছিলেন এবং তারই সহকর্মীরা সকাল 9:30টার দিকে তাকে বাড়িতে খুঁজতে এসেছিলেন। দরজা না খোলায় দরজা ভাঙে এবং দেখে ঠিক একই অবস্থাতে সোমনাথ রায় এবং তার স্ত্রী সুমিত্রা রায় গলায় দড়ি দিয়েছেন এবং সোমনাথ রায়ের একেবারে কোলের মধ্যেই তার যে শিশু তিনি বাধা রয়েছে শাড়ি দিয়ে। তৎক্ষণাৎ এই কসবা থানাতে ফোন করে জানানো হয় এবং 10:40 নাগাদ কসবা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। শুধু তাই নয়, সেখান থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য সেই দেহ পাঠানো হয়েছে। যে বিষয়টি এখন সামনে এসছে যে কেন তারা আত্মহত্যা করলেন, এখানে একটু আমি জানতে চাইব। দেহ ঝুলছে, দুটি দেহ ঝুলছে, বাবার দেহর সঙ্গে বাঁধা রয়েছে সন্তানের দেহ, মানে সন্তানকে নিয়েই বাবা ঝুলে পড়েছেন। পাশে দেওয়ালের গায়ে সুইসাইডাল নোট, সেই নোটে কি রয়েছে? দেখো একেবারে যেখানে তারা আত্মহত্যা করেছে ঠিক বিপরীতেই যে দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু তারা লিখে দিয়েছেন যে আমাদের মৃত্যুর জন্য প্রদীপ কুমার ঘোষাল অর্থাৎ তার যিনি মামা এবং নীলিমা ঘোষাল তার মামি তারা দায়ী। এরপরেও আরো একটি প্যারা রয়েছে, সেখানে আরো বেশ কিছু তথ্য লেখা রয়েছে, অর্থাৎ তাদের মৃত্যুর জন্য এই দুজনকে দায়ী করে তারা কিন্তু একটা সুসাইড নোট যেটা দেওয়ালে লিখে দিয়েছে। এছাড়াও কিন্তু একটা নোটও ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছে। এবং শুধু তাই নয় অতনু, এই যে সুমিত্রার বাপের বাড়ির লোক তার বাবা কিন্তু অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরেই তার মামারা নাকি তাদের পরিবারের ওপর একটা মানসিক চাপ দিত দীর্ঘদিন ধরে। পাড়া প্রতিবেশীরা কি বলছেন একবার শুনি। কাল রাত্রিবেলা কি হয়েছে না হয়েছে জানি না, তারপর আজকে তো সকালবেলা শুনছি গেট খোলা, আমরা এসে দেখছি দরজা বন্ধ। হ্যাঁ, আমরা দেখলাম যে বাচ্চাটাকে কোলে নিয়ে আছে আর গলায় দড়ি ঝুলছে। মানে ওর বাবা অশান্তি একটা চলছিল পারবো, ওর মামা বাড়ির সঙ্গেই একটা অশান্তি চলে যাচ্ছিল। এবার যে এটা যে এইরকম হবে আমরাও বুঝতে পারি না, কিন্তু এটা ঠিক ও খুব মানে এতে ছিল, খুব চিন্তায়। আমরা সেরকম ভাবে কোনোদিন ঝামেলা দেখিনি, তবে লাস্ট কয়েকদিন ধরে পাওনাদারেরা খুব এখানে আসছিল, পাওনাদারেরা হুমকি ফুমকি দিচ্ছিল। 2-3 দিন আগেও একজন এসেছিল, এটাও শুনলাম আমি। রাত্রিবেলা যখন বাড়ি ফিরি তখন শুনলাম যে এখানে চিৎকার চেঁচামেচি হয়েছে। মানে আস্তে আস্তে দেখতে গেলে বিষয়টা এমন যে অভিযোগ করা হচ্ছে দীর্ঘদিন ধরেই যেহেতু একই জায়গার মধ্যে বাড়ি, এই সোমনাথ রায় সম্পত্তি বেশ কিছু কারণ ছিল, সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তার এই মামা শ্বশুর এবং তার জেরে কিন্তু বেশ কিছু তাদের মধ্যে ঝামেলা হয়। শুধু তাই নয়, সম্প্রতি একটা ট্যাক্সের বিল দেওয়াকে কেন্দ্র করে এই সোমনাথের সঙ্গে তার মামার কিন্তু বেশ ঝামেলা হয়েছিল, যেটা এই সুমিত্রার বাবাদেরকে তিনি জানিয়েছিলেন এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি মানসিক চাপে ছিলেন। শুধু তাই নয়, এই বিষয়টা তিনি যে রুটে অটো চালাতেন সেই সহকর্মীদেরও তিনি জানিয়েছিলেন। অর্থাৎ পুলিশের তদন্তকারী অফিসারদের নজরে কিন্তু এই বিষয়টা রয়েছে, কারণ তারা আত্মহত্যা করার আগে একেবারে স্পষ্টত একটা দেওয়ালের গায়ে লিখে দিয়ে গেছে তাদের নাম উল্লেখ করে। সেক্ষেত্রে এই মৃত্যুর পেছনে এদের কোনো ভূমিকা ছিল কিনা বা এর আগে কোনো রকম এমন বচসা তৈরি হয়েছিল কিনা বা গতকাল কি এমন ঘটনা ঘটেছিল যার জেরে এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে হলো, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। যেমনটাই সুমিত্রার বাবা অভিযোগ করেছে যে এই মামা শ্বশুর দীর্ঘদিন ধরে মানসিক চাপ দিত, সম্প্রতি ট্যাক্সের বিল দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল বচসা সৃষ্টি হয়। এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই প্রদীপ ঘোষাল এবং নীলিমা ঘোষাল এবং এই যে নিহত সোমনাথের মাসি গৌরী ঘোষাল তিনজনকেই কসবা থানার পুলিশ আটক করে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। সম্পত্তিগত কারণ ছিল, কোর্টে হবে, হ্যাঁ কোর্টে হবে। না 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 দাদা, আপনি ভালোভাবে জানবেন আমাদের কোনো জমি সংক্রান্ত ব্যাপার নেই। সব ওনার নামে করে রেখেছে, কিছু করতে দিচ্ছে না, কোনো কাজ করতে পারবে না জায়গায়। ওর মামা মামি কথা বলেছে, আমরা তো জানতাম না, যে তাহলে আমি তো বিয়ে দিতাম না মেয়েকে। পরে যখন এই জায়গা নিয়ে হচ্ছে তারপরে জানতাম, আমি মেয়েকে বলেছি কতবার যে তুই জায়গা ফাঁকা ছেড়ে চলে আয়, বলে ভাড়া থাক। এই সমস্যা 3-4 বছর ধরে সমস্যা, তাও আমাদের কিছু বলতে দেয়নি। হ্যাঁ, জামাইয়ের সঙ্গে করতো, মেয়ের সঙ্গে করতো। আমার মেয়ে খুব শান্ত, আমরা অশান্তি করবো বলে ওই জন্য মেয়ে আমাদের কোনোদিন বলতো না, খালি বলতো ভালো আছি ভালো আছি। ওই জায়গাটুকু নিয়ে ও ট্যাক্সের বিলটা কি চেয়েছিল, সে ও দেয়নি, ট্যাক্সের বিলটা দেয়নি, সেখান থেকে ওদের উপরে সমস্যা অত্যাচার করছে। হ্যাঁ।